আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে ক্লাস 6 ইংলিশ গ্রামার এটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, দেখো ক্লাস 6 ইংলিশ গ্রামারের আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভার্বের টপিকস। ওকে, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের এর আগের ভিডিওগুলো যদি দেখে না আসো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে আসবে। এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেকটাই বোঝাটা সহজ হয়ে যাবে, কারণ ধাপে ধাপে এখানে সকল ভিডিওগুলো আপলোড করা আছে। তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে দেখতে পারো, সেখানে গেলেই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে, এতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। দেখো, ভার্বের কিছু অংশ কিন্তু আমরা এর আগে আলোচনা করেছিলাম। এর পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, নাও আইডেন্টিফাই টু বি ভার্ব অ্যান্ড অ্যাকশন ভার্ব ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এবার দেখো বলছে যে এই জায়গায় কি বলছে, এই প্যাসেজের ভিতরে আইডেন্টিফাই করতে বলছে আমাদেরকে টু বি ভার্ব এবং অ্যাকশন ভার্ব। ওকে, টু বি ভার্ব কোনগুলো সেগুলো আমরা কি করব, আইডেন্টিফাই করব, তারপরে আমরা অ্যাকশন ভার্ব গুলো আইডেন্টিফাই করব। তাহলে চলো আমরা এখানে একটু দেখি, এখানে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনগুলো আর মেইন ভার্ব কোনগুলো সেগুলো আমরা কি করব, আইডেন্টিফাই করব। দেখো আমরা আগে প্যাসেজটা পড়ি, তারপরে আমরা এগুলো আইডেন্টিফাই করব। মাই ব্রাদার ইজ আ ব্যাংকার, আমার ভাই কি একজন ব্যাংকার। এই জায়গায় দেখো তো অ্যাকশন ভার্ব এবং টু বি ভার্ব কোনগুলো হতে পারে। অ্যাকশন ভার্ব আমরা জানি যেটা মেইন ভার্ব সেটাকে বলে অ্যাকশন ভার্ব, আর যেটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে সেটাকে টু বি ভার্ব বলে। ওকে, দেখো এই সেন্টেন্সে কোনটা, এই সেন্টেন্সে দেখো তো মেইন ভার্ব কোনটা। এই সেন্টেন্সে কিন্তু এই যে এটা কি টু বি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, বলতো অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখানে ইজটা কিন্তু অ্যাকশন ভার্ব, তাই না? আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে আগে প্যাসেজটা পড়ে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, হি ওয়ার্কস ফর আ প্রাইভেট ব্যাংক। ওকে, সে কোথায় কাজ করে, প্রাইভেট ব্যাংকে কাজ করে, তাই না? তারপর দেখো হি অলসো রানস, সে কি করে, আ বিজনেস, এবং একটা বিজনেসও করে। তারপর দেখো সাম অফ হিজ ফ্রেন্ডস হেল্প হিম ইন হিজ বিজনেস, তার কিছু ফ্রেন্ড তাকে কি করে, সহযোগিতা করে। তারপর দেখো হি আর্নস আ লট অফ মানি, সে প্রচুর টাকা ইনকাম করেছে। হি মেইনটেইনস আওয়ার ফ্যামিলি ভেরি ওয়েল, সে আমাদের ফ্যামিলিটাকে অনেক সুন্দরভাবে মেইনটেইন করছে। উই আর হ্যাপি ফ্যামিলি, আমরা কি করছি, আমরা খুব সুন্দর জীবনযাপন করছি। এবার আসো যে টু বি ভার্ব এবং বি ভার্ব, ঠিক আছে, কি টু বি ভার্ব এবং কি অ্যাকশন ভার্ব, রাইট? এটা নেই। দেখো এই যে ইসটা এখানে কি মেইন ভার্ব হলেও এখানে এটা কিন্তু টু বি ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, তারপর দেখো দ্বিতীয় সেন্টেন্সে দেখো এই যেটা এখানে কিন্তু ওয়ার্ক, এটা কিন্তু অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে। তারপর দেখো এই যে এখানে রান, রানটা কি অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে। তারপর দেখো সাম অফ হিজ ফ্রেন্ডস, এই যে হেল্প, ঠিক আছে, এখানে কি কাজ করছে, অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে। তারপর এই যে আর্নস, এটা কি অ্যাকশন ভার্ব হিসেবে এখানে কাজ করছে। তারপর দেখো বিজনেস আওয়ার ফ্যামিলি ভেরি ওয়েল, উই আর, এই যে আরটা এখানে টু বি ভার্ব হিসেবে কাজ করছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আমাদেরকে জানাতে পারো। ওকে, তারপর দেখো বি সেকশনে কি বলে। বি সেকশনে বলছে read the following sentence and see the time, reference and from the verbs in bold। দেখো read the following sentence and see the time এবং reference, এটা কি রেফার করছে সেটা তুমি কি করবে, আইডেন্টিফাই করবে। দেখো I invited him, I invited him to a party, আমি কি করেছিলাম, ইনভাইট করেছিলাম তাকে পার্টিতে। he he has also invited me, সেও আমাকে কি করেছিল, ইনভাইট করেছিল, to a dinner at his house, তার হাউজে। she entered, সে এসেছিল the class late yesterday, সে কি করেছিল, লেটে এসেছিল yesterday, but today she has entered the class one time, কিন্তু আজকে সে ক্লাসের নির্দিষ্ট সময় সে কি করেছে, প্রবেশ করেছে। তারপরে দেখো নাসির failed in the exam, but his younger brother has never failed in any exam।
নাসির কি করেছিল, এক্সামে ফেল করেছিল, বাট তার ছোট ভাই কোনো পরীক্ষায় কিন্তু ফেল করে নাই। এবার দেখো দ্য ভার্ব রিফার টু পাস্ট টাইম, দ্য ভার্ব রিফার টু পাস্ট টাইম, এই যেটা। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড অলসো পাস্ট অ্যাকশন বাট রেজাল্ট অফ হিজ অফ হুইচ আর স্টিল প্রেজেন্ট, কিন্তু এইটা কি, এটা করেছে কি কখন, দেখো এই ভার্বটা রেফার করে পাস্ট টাইমকে, অ্যান্ড অলসো এবং কি করে পাস্ট টাইম অ্যাকশন করছে, বাট রেজাল্ট হুইচ আর স্টিল প্রেজেন্ট, কিন্তু এখনো তার রেজাল্ট কি বাকি আছে, তাই না? ডি অর ইডি হ্যাজ বিন অ্যাডেড to the base form of the main verb to from past tense and past participle form of the verb। দেখো এটা দ্বারা কি বুঝলাম, অর্থাৎ ডি ভার্বের শেষে মেইন ভার্বের সাথে ডি অথবা ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু করা হয়, সেটাই বলছে। দে আর কল্ড রেগুলার ভার্ব, আর এগুলোকে বলা হয় হলো রেগুলার ভার্ব। ওকে, তারপর দেখো on the other hand অন্যদিকে there are many verb which do not take regular d or ed for their past and participle form, they are called irregular verb। এবার তোমাদের এইটা আমি ক্লিয়ার করে দেই। দেখো এখানে যেটা বলছে যে এই যে ইন বোল্ড করা আছে এগুলো কি, তাই না? এই শব্দগুলো কি রিফার করে সেটা তোমাকে বলছে। দেখো এখানে বলছে যে মেইন ভার্বের সাথে যদি ডি অথবা ইডি যদি যুক্ত হয় তাহলে সেগুলো কি পাস্ট টাইমকে বুঝাবে। ওকে, তারপরে এগুলো পাস্ট টাইমকে বুঝালেও কিন্তু এগুলোর কাজ এখনো, অ্যাকশনটা এখনো কি আছে, বিদ্যমান আছে। অর্থাৎ কাজ শেষ হয়েছে বাট তার প্রভাব এখনো কি আছে, বিদ্যমান আছে। সেই সকল ভার্বগুলোকে কি ভার্ব বলে, সেই সকল ভার্বগুলোকে রেগুলার ভার্ব বলে। তাহলে আমরা কয়টা ভার্ব পাইলাম, দেখো টু বি ভার্ব, অ্যাকশন ভার্ব এবং রেগুলার ভার্ব, তারপরে আছে হলো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কোনগুলো, যেগুলো শেষে ডি অথবা ইডি যুক্ত হয় না, অর্থাৎ শব্দের ভিতরেই কি হয়, ভাওয়েল চেঞ্জ হয়, সেগুলোকে কি বলে, ইরেগুলার ভার্ব বলে। আর রেগুলার ভার্ব যেগুলো, যেই সকল শব্দের শেষে ডি বা ইডি যোগ করে কি করা হয়, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, সেগুলোকে বলা হয় হলো রেগুলার ভার্ব। আশা করি রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু রেগুলার, ইডি যোগ করে করে এগুলো কি করেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম করেছে, তাই এগুলো সবগুলোই কি রেগুলার ভার্ব। আর যদি ইরেগুলার ভার্ব হইতো তাহলে কিন্তু সেখানে ডি বা ইডি যোগ হইতো না, বরং শব্দের ভিতরে ভাওয়েলটা চেঞ্জ হয়ে এখানে কি হতো, পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। ওকে, সেটাও আমরা দেখব। আগে আমরা এটা দেখব যে এখানে কি বলছে, রাইট? দেখো look at the following example irregular verb। দেখো irregular ভার্বটা নিয়ে তোমাদের কনফিউজড ছিল, সেটা এই যে এখানে দেখেছি। দেখো I wrote a letter yesterday, দেখো I wrote a letter yesterday, আমি কি করেছিলাম, লিখেছিলাম yesterday। দেখো he has written a lot of books, সে অনেক বই লিখেছিল। দেখো রোট থেকে রিটেন, দেখো এখানে সম্পূর্ণ কিন্তু ভিন্নভাবে, অর্থাৎ ভাওয়েল চেঞ্জ করে অথবা লেটার চেঞ্জ করে যেই এটা হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটাকে আমরা কি বলবো, ইরেগুলার বলবো। তারপরে দেখো সেকেন্ড এটা দেখো, হি ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, লাস্ট উইকে সে কি করেছিল, ঢাকা গিয়েছিল। তারপর দেখো হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। দেখো এই যে এখানে ওয়েন্ট, গো ওয়েন্ট গন, দেখো এখানে কিন্তু সম্পূর্ণ কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। গো থেকে ওয়েন্ট, ওয়েন্ট থেকে গন, তার মানে কি এটা ইরেগুলার ভার্ব। অর্থাৎ ডি অথবা ইডি যোগ করে যদি যেই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় সেগুলোকে আমরা বলবো কি রেগুলার ভার্ব। আর যেই ভার্বগুলো কি ডি এবং ইডি যোগ না হয়ে তার ভিতরে ভাওয়েল অথবা লেটার চেঞ্জ হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় সেগুলোকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। ওকে, তাহলে দেখো দে বট আ কার লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারে সে একটা কার ক্রয় করেছিল। উই হ্যাভ ব্রট আ হাউস, আমরা একটা বাড়ি ক্রয় করেছিলাম। দেখো বট থেকে বাই, বট বট, রাইট? বাই মানে কি ক্রয় করা, তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা বট বট, তার মানে কি এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে পাস্ট পার্টিসিপলে গেছে, তাই না? বেস ফর্ম থেকে চেঞ্জ হয়ে বট হয়ে গেছে, তার মানে কি এটা ইরেগুলার। একদম যদি সোজা একটা কনসেপ্ট তোমাদেরকে দেই তাহলে বোঝাটা আরেকটু সহজ হবে। এইদিকে একটু খেয়াল করো, দিস আর এক্সাম্পল অফ ইরেগুলার ভার্ব, এগুলো ইরেগুলার ভার্ব। নন অফ টেক্স none of these take
ডি or ed from কি for forming past tense and past. Okay, here are some more regular and irregular verb. ওকে, এখানে কি আছে, রেগুলার এবং ইরেগুলার অনেকগুলো ভার্ব আছে, সেগুলো আমরা পরে দেখব। তবে আমরা এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে পারি যে রেগুলার ভার্বগুলোর শেষে এজ বা ইএস যোগ করে পাস্ট পার্টিসিপল, আর ইরেগুলার ভার্বগুলো ভাওয়েল বা লেটার চেঞ্জ করে কি করতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এতটুকু মনে রাখলেই তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারবে কোনটা রেগুলার ভার্ব আর কোনটা ইরেগুলার ভার্ব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।